মানে গাইস একটা বার চিন্তা করছেন কত বড় বাটফার হইলে এই কাজটা করতে পারে। তাই আমার ভাইটা ভাবছে নিজে মেহনত করো, নিজের উন্নয়ন করো, আর আপনারা যেটা ভাবছেন ওইটা। এই টাকার অহংকার ছেলেদেরকে দেখিও না, ভুলে যেও না ওদের 200 টাকার আন্ডার প্যান্টের মধ্যেও কিন্তু 4 কোটি টাকার হীরা আছে। আরে মামনি, আমার মনে হয় আপনি হীরার বক্স ওপেন করে দেখে ফেলেছেন। তবে একটা কথা বলতেই হয়, কাঠি দিয়ে কান কাজলে কান আরাম পায়, কাঠি নয়, আর এটা কাঠির কথা নাই। দয়া করে যার যার হ্যান্ডেল শীর্ষে ধরুন, একজনের দায় আরেকজন হাত দেবেন না। মানে গাইস লিজেন্ডরা এত বেশি বুঝে কেন রে বা, এখানে মেট্রো হ্যান্ডেল ধরার কথা বলা হয়েছে, একজনেরটা আরেকজন ধরবেন না, তবে ওই হ্যান্ডেল ধরার কথা বলা হয়নি। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অতিরিক্ত বৃষ্টির কারণে আমার স্বপ্নের বাড়ির কাজ বন্ধ হয়ে গেল। মানে গাইস একটা বার চিন্তা করছেন, এই স্বপ্নের বাড়ি স্বপ্ন দিচ্ছে আজকে পুরা বাংলাদেশ পানির নিচে। তাই শোনাবো তোর আল্লাহর বাস্তে, তোর মিডিল স্ট্যাম্প দরিয়া কুইয়ার, তোর শাটার খান বন্ধ করায় বাংলাদেশের মানুষদেরকে উদ্ধার কর। I love you so much. No, never. তোমার সবাই অনেক সুন্দর। আমার সাথে প্রেম করবা? No thanks. খাবে না। না 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 না। তাহলে get out. ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানে আরে ভাই তুই এই সুযোগটা হাতছাড়া করিস না, কারণ তুই যে রেন্ডি কুর্তোর জন্য হিজরার দুধ, দ্যাটস এনাফ ফর ইউ। Am I right, brothers? Am I right? कोई काम से आए होंगे? आधार कार्ड आधार कार्ड बनवाने के चक्कर में तैयार कर लिए। মানে গাইছে এখানে তেমন কিছু না, আধার কার্ড বানাইতে গিয়ে আধার কার্ড বানানো হয়ে গেছে। আর আমরা সিঙ্গেলরা ছোট থাকতে দেখতাম বড়রা প্রেম করে, বড় হয়ে দেখি ছোটরা প্রেম করে, আর সামনে দেখলে কাকুরা সুন্দর সুন্দর মাইয়া বিয়ে করে। আমার মনে হয় আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড বানানোর জন্য। আল্লাহ এত বড় হয়ে কি করলাম। মানে গাইছে এখানে তেমন কিছু না, এখন আমি আপনাদেরকে দেখাবো বান্ধবীরা কাঠের নৌকা চড়তে গিয়ে বাকিটা ইতিহাস। ওই নুরি আর উঠবি কোনদিন? আর উঠবি? আমি আগে কইছিলাম এডি নুরি। মানে গাই শালায় কামটা করছে কি, আমার বন্ধু নতুন পুলিশ হওয়ার পরে আসামি ধরতে গিয়ে ফাইসা গেছে। তবে আমি একটা জিনিস ভাবতেছি, আসামি যদি এখন পুলিশ ধরে তাহলে পুলিশের খবর আছে, আপনারা কি বলেন? মানে গাইস মেয়েটা ভাবছিল আইফোন 15 প্রোতে সেলফি হবে, মোবাইল খোলার পরে দেখা যায় আইফোন 20 প্রোতে সেলফি হচ্ছে। তবে আপনাদেরকে বলতেছি, এই ফোন দিয়ে কারা কারা ফোনে কথা বলছেন কমেন্টে জানাতে পারেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে তুমি তো খুব সুন্দরী, থ্যাংক ইউ। একদম পরীর মতো দেখতে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, তুমি কি করো? আমি আমি এরকমই সবার সঙ্গে মজা করি। মানে গাইস এই ভিডিওটা নিয়ে আমি কিছু বলবো না, তবে এই ভিডিওটার একটা কমেন্ট পড়ে আসি। মেয়েরা নিজেরা নিজেদেরকে গর্ভবতী মনে করিও না, কারণ ছেলেরা কাউকে ভালো বললে ওর খাওয়ার ধান্দা থাকে। গাইস একটা জিনিস বলতেই হবে, অনেকদিন পরে লুঙ্গি ডান্স গানটায় পূর্ণতা পাইছে, আপনারা কি বলেন? মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। আমাদের নোয়াখালী এলাকায় আমার আলু পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন। গাইস বাঙালি মানেই বিনোদন, তবে আপনাদেরকে বলতেছি এরকম কথা কে বলে কমেন্টে জানাতে পারেন।
এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। আমি জীবনের সেই পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি। গাইস আপনারা বলুন তো ভেজটা চেনা চেনা লাগতেছে আমাদের কাউয়া কাদিরের মতো, তবে কাউয়া কাদির আপনাকে বলতেছি বাংলাদেশে আসলে আপনার কোনোদিনই মিস হবে না। যারা বিনা প্রয়োজনে দাঁড়িয়ে আছেন, ফুটপাত দখল করে দাঁড়িয়ে আছেন, চত্বরে আড্ডা দিচ্ছেন, ভিডিও বানাচ্ছেন, ছবি তুলছেন, তারাই প্রকৃত হাউন আঙ্কেল। যারা বিনা প্রয়োজনে, আবারও বলছি, যারা বিনা প্রয়োজনে চত্বরে আড্ডা দিচ্ছেন, ফুটপাতে দাঁড়িয়ে আছেন, তারাই প্রকৃত হাউন আঙ্কেল। আপনার হাউন আঙ্কেলের দর্শন, আপনারাই প্রকৃত হাউন আঙ্কেল। মানে গাই শালায় বলে কি ফুটপাতে দাঁড়িয়ে বলে টুনটুনি ছোটো হয়ে যায়, তবে আমার লুচ্চা বন্ধুকে বলতেছি মেয়ে দেখার জন্য টুনটুনি গাইবটা করিস না, কারণ তুই ফুটপাতে দাঁড়িয়ে মেয়ে দেখো শালায় এখনো ভালো হয়ে যা, পরে তুই থাকবি তোর টুনটুনি থাকবো না। রেজাল্ট কি তোর? 3.83 হয়, 3.83 হয়। কোন গ্রুপ? আর এসএসসি রেজাল্ট কি ছিল? এসএসসি 2.83 হয়ে গেছে আমাদের। তোমরা কেমন স্টুডেন্ট? মানে এটা কি শুনাইলি রে ভাই, তবে একটা কথা বলতেই হবে, কারণ ওরা মেধাবী শিক্ষিত স্টুডেন্ট, ওদের দাবি মানতেই হবে, কারণ ওরা এইচএসসিতে 3.83 পাইছে। আপনারা কি বলেন? যারা আপনার জন্য টাকাগুলি পাঠিয়েছে তাদের জন্য কিছু বলার আছে? বলা আছে দোয়া করাম, তারা মা বাপ যারা আমাদের তেহার দিছে, তারা মা বাপ আল্লাহ সুস্থ লাগো, জাহান নামা পাঠায় দিক, ব্যস্ত না। আল্লাহ মামিন কলমাতে। মানে গাইস একটা জিনিস বুঝতে পারলাম না, চাচি দোয়া করলা না বদ দোয়া করলা, আপনারা বুঝলে কমেন্টে জানাতে পারেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? औरत को कम अकल के ताना देने वाले मर्द उसकी एक अदा पे अपनी सारी अकल गवा देते हैं। এই যে আপনাকে বলতেছি মেয়েটার পিছনে ওয়ালে কি লেখা ছিল কমেন্টে জানাতে পারেন, ভিডিও কিন্তু পিছিয়ে নেওয়া যাবে না। এই মাইয়ার পিছে ঘুরলে মামা কি মারা। মানে গাইছে এখানে তেমন কিছু না, ওরা বন্যা ট্যুরে যাচ্ছে, আপনারা এখানে অন্য কিছু ভাইবেন না কিন্তু রে ভাই, ভালো হয়ে যান, কারণ ওরা অসহায় মানুষদেরকে সাহায্য করতে যাচ্ছে না, ওরা বন্যা ট্যুরে যাচ্ছে। আমার ঘর বাড়ি ভাষায় আনিল নিষ্ঠুরে বন্যায়, আমার ঘর বাড়ি ভাষায়। গাইস এই বাড়িটারে মন থেকে সেলুট, কারণ এরকম সন্তান সবার ঘরে ঘরে হোক, কারণ এত পানির মধ্যে মারে পিঠে কইরা উদ্ধার করতেছে পানি থেকে।